আজ আমি কাকরুলের কালিয়া রান্না করব। এখানে আমি শুকনো কড়াইতে ধনিয়া গুঁড়ো প্রথমে ভেজে নিচ্ছি। কড়াইতে ভেজে নেওয়া ধনিয়া গুঁড়ো এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। একটা পেস্ট তৈরি করব মশলার। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম, সেটা কাকরুল কালিয়ায় পরে লাগবে। কড়াইতে অল্প একটু সরষে তেল দিলাম। এই রান্নার জন্য সরষে তেল ব্যবহার করলে খেতে বেশ ভালো লাগে। এখানে কাকরুল চাকা চাকা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে দুটি ভেজে নেব। এবার ঢেকে দেব যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঢেকে দিলাম। এই দেখুন ভিউয়ার্সরা, কত সুন্দরভাবে কাকরুলের দুটো পিঠ ভাজা ভাজা হয়ে গেছে। একটা বাটিতে সব তুলে নিচ্ছি। আবারও কড়াইতে অল্প একটু সরষে তেল দিয়ে দিলাম। রসুন ও আদা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। ভাজা কাকরুল দিলাম মশলার মধ্যে। প্রথমে এই যে পেস্টটা করে রেখেছিলাম সেটা ছেড়ে দিচ্ছি কাকরুল ভাজার ওপরে। আবারও অল্প একটু লবণ দিলাম।
ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। যখন মাখা মাখা হয়ে আসবে তখন নামিয়ে নেব। দুর্দান্ত স্বাদের কাঁকরুলের কালিয়া তৈরি হয়ে গেছে। আপনারাও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।